আমি একদম স্পষ্ট বার্তা দিতে চাই যে দুর্গাপুর পশ্চিম আমাদের মাননীয় লক্ষণ দা, দুর্গাপুর পূর্ব আমাদের মাননীয় চন্দ্রশেখর দা একদম স্পষ্ট কথা আমাকে যা বলেছেন, কোনো যুব সমাজকে আমরা নোংরা হতে দেব না, আর তাদের আদেশই আমি পালন করছি। এবার দলের যুবনেতার বিরুদ্ধে সরব হলেন দুর্গাপুরের দুই বিধায়ক। যুবনেতার কর্মপদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন বিধায়ক লক্ষণ চন্দ্র ঘরুই এবং চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। আমরা কোনো যুব, কোনো নেতা, কোনো নেত্রীকে এই ধরনের অবৈধ কাজ বন্ধ করার নির্দেশ দিইনি। সম্পূর্ণ মিথ্যা কথা বলেছেন। বাংলায় আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, এখানে শাসকের আইন চলে না। কোনো শাসক দলের নাম করে কেউ যদি ইন্ডিভিজুয়াল কোনো সিদ্ধান্ত নিয়ে ভুল কাজ করে, তার দায় যেমন আমার দল ভারতীয় জনতা পার্টি নেবে না, স্থানীয় নির্বাচিত বিধায়ক হিসাবে এর দায়ভার আমরা নেব না। শনিবার রাতে দুর্গাপুরে বেআইনি মদের ঠেকে দলবল নিয়ে অভিযান চালায় বিজেপি যুব মোর্চার নেতা শুভম সিং। বেআইনি মদের কারবারের বিরুদ্ধে এই অভিযান চালানোর পাশাপাশি তার দাবি দুর্গাপুরের দুই বিজেপি বিধায়কের নির্দেশেই তিনি এই কাজ করেছেন। বেআইনি কাজ চলতে দেব না, যেটা মদ হোক, সিন্ডিকেট হোক, তোলাবাজি হোক। তারপরেও এদের এত সাহস আছে, তারপরে ধরার পরে এরা বিভিন্ন জায়গায় অন্য ইয়েকে দেয় কি আমি এর জন্যকে জানি, একে পরিচিত আছি। এরা আমাদের বিজেপি সংস্কৃতিকেও নষ্ট করছে, আমাদের সুনাম ভালো ভালো নেতাদের নামও নষ্ট করছে। আমি একদম স্পষ্ট বার্তা দিতে চাই যে দুর্গাপুর পশ্চিম আমাদের মাননীয় লক্ষণ দা, দুর্গাপুর পূর্ব আমাদের মাননীয় চন্দ্রশেখর দা একদম স্পষ্ট কথা আমাকে যা বলেছেন, কোনো যুব সমাজকে আমরা নোংরা হতে দেব না, আর তাদের আদেশই আমি পালন করছি। আর আমি এটা প্রমিস করে যাচ্ছি যে কোনো বেআইনি মদের দোকান চলতে দেব না, আর কোনো বেআইনি কাজও হতে দেব না। তবে রবিবার ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর বিতর্ক। পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও কেন বিজেপি যুব মোর্চার নেতা বেআইনি মদের ঠেকে গিয়ে অভিযান চালালেন? পুলিশের বদলে দলীয় নেতাকর্মীদের নিয়ে বেআইনি মদ কারবারিদের বিরুদ্ধে অভিযান চালানোর অনুমতি তাকে কে দিয়েছিল? সত্যি কি দুর্গাপুর পূর্ব ও পশ্চিমের দুই বিজেপি বিধায়ক তাকে এই নির্দেশ দিয়েছিলেন? এই প্রশ্নের উত্তর খুঁজতেই দুই বিধায়কের সাথে যোগাযোগ করা হয়। কি বলছেন এ প্রসঙ্গে দুই বিধায়ক, শুনুন। কোনো যুব, কোনো নেতা, কোনো নেত্রীকে এই ধরনের অবৈধ কাজ বন্ধ করার নির্দেশ দিইনি। সম্পূর্ণ মিথ্যা কথা বলেছেন। পার্টি পরিষ্কার বলেছে যে আমরা অবৈধ কিছু চলতে দেবো না, যে কোনো কাজই হোক। সেই অবৈধ কাজ দেখার জন্য সরকার, পুলিশ প্রশাসন আছে, উচ্চ নেতৃত্ব আছে, তারা দেখবেন কোথায় কি হচ্ছে না হচ্ছে, সেটা পুলিশকে ইনফর্ম করব। পুলিশ সে কাজটা করবে, আমাদের কাজ নয়। আইন আইনের কাজ করবে, পুলিশ পুলিশের কাজ করবে। কোনো বিজেপি কর্মী দায়িত্ব দেওয়া হয়নি, দায়িত্ব দেওয়া হবেও না। কেন করলেন? নেতাগিরি করার জন্যে, দাদাগিরি করার জন্যে। দাদাগিরি চলবে না, নেতাগিরি চলবে না। পার্টির কাজ করছে, যারা পার্টি দায়িত্ব পেয়েছে পার্টিতে মন দিন, মানুষ সেবা করুন, সরকারের প্রকল্প মানুষের কাছে পৌঁছে দিন। রাস্তাঘাট, জল, বিদ্যুৎ নেই, কোথায় সমস্যা হচ্ছে, কোনো সরকার কিছু করেনি, সেগুলো দেখুন, সেগুলো ইনফর্ম করুন আমাদেরকে, সেগুলো কাজগুলো করতে পারি। আমরা কেউ দায়িত্ব দেয়নি, দেওয়া হয়নি, দেওয়া হবেও না। কেন বলেছেন? পুলিশকে বলেছি, খবর নিয়ে দেখুন কে পাওয়ার দিয়েছে ওকে, এ কথা কেন বলেছে তার তদন্ত করে আমি ব্যবস্থা গ্রহণ করব। বলবো, বাংলায় আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, এখানে শাসকের আইন চলে না। কোনো শাসক দলের নাম করে কেউ যদি ইন্ডিভিজুয়াল কোনো সিদ্ধান্ত নিয়ে ভুল কাজ করে, তার দায় যেমন আমার দল ভারতীয় জনতা পার্টি নেবে না, স্থানীয় নির্বাচিত বিধায়ক হিসাবে এর দায়ভার আমরা নেব না। এর জন্য গভর্নমেন্টের ডিপার্টমেন্ট আছে। মদের দোকানে যদি রেড করতে হয়, আবগারি ডিপার্টমেন্ট যাবে, পুলিশ যাবে, প্রশাসন যাবে। কোনো ইন্ডিভিজুয়াল কাউকে অ্যাপয়েন্ট করা হয়নি, সে গিয়ে সরাসরি সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এরকম যারা না জেনে বা জেনে দলের নাম করে যদি কেউ হয়ে থাকে, তার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে। আমার পার্টির রাজ্য সভাপতি বারবার এই জিনিসগুলো নিয়ে অ্যাওয়ার করছে। এখনও যারা বুঝতে পারছেন না, তাদের কপালে দুঃখ আছে। একদিকে যুব মোর্চা নেতার দাবি দুই বিধায়কের নির্দেশ এই অভিযান, অন্যদিকে দুই বিধায়কের দাবি এমন কোনো নির্দেশ তাঁরা দেননি। ফলে দুর্গাপুরে বেআইনি মদের থেকে বিজেপি যুব মোর্চা নেতার অভিযান ঘিরে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। তাহলে কার নির্দেশে বেআইনি মদের থেকে হানা দিল যুবনেতা শুভম? দল কি ব্যবস্থা নেবে এখন সেটাই দেখার। সনাতন গড়াই, 99 নিউজ বাংলা, দুর্গাপুর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।